2026 এসএসসি পরীক্ষার্থীদের জন্য বীজগণিতের রাশি থেকে একটা সৃজনশীল দেওয়া হয়েছে। এই অঙ্কটা 2026 সালের পরীক্ষার্থীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এখানে ক, খ, গ তিনটা একটা সৃজনশীলের মধ্যে তিনটা কোশ্চেন করা হয়েছে। এখন আমরা কটা সমাধান করব। ক, এখানে আছে কি a স্কয়ার ইকুয়াল টু 7 প্লাস 4√3। তোমাকে বলা হয়েছে এর মান নির্ণয় করার জন্য, এটা এর মান, কিন্তু এখানে আছে কি a স্কয়ার। a স্কয়ারটাকে ব্যান করতে হবে, মানে এটাকে বাদ দিতে হবে। তো তোমরা হয়তো জানো যে আমাদের একটা সূত্র আছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই সূত্রটার মেন কোথা থেকে আসছে? a প্লাস b হোল স্কয়ার থেকে আসছে। তাহলে আমরা লিখতে পারি যে a স্কয়ার এর স্কয়ার কেমন, সূত্র কি আছে? 2 আছে, আমি এখানে 2 দিলাম, a প্লাস 2। আমার এখানে আছে 4, আমি লিখছি কত? 2। 2টা কোথা থেকে আসছে? সূত্র মিলানোর জন্য। এখন আরেকটা এখানে আরেক কত রয়ে গেছে, এখানে আমাদের 2 আছে আর √3 আছে। এটাকে ক্যালকুলেশন করলে এটা মিলে না? মিলে। তাহলে 2 এটা হবে a আর এটা হবে a মানে a স্কয়ার, আর এটা হবে b মানে √3 স্কয়ার। তাহলে আমরা এটাকে একসাথে যদি ক্যালকুলেশন করি বা আমরা প্রমাণ করতে পারি, 2 দুগুণে কত? 4, আর √3 আর রুটে স্কয়ার আর রুটে কাটাকাটি করলে থাকবে কত? 3। তা 3 আর 4 7, আর উপরে এটা মিলছে। তাহলে লিখতে পারি আমরা a স্কয়ার ইকুয়াল টু, এখানে এই সূত্রটার মেইন কোথা থেকে আসছে? এখান থেকে আসবে a আর এখান থেকে আসবে b মাথার উপর হোল স্কয়ার। এটা বোঝা গেছে? a স্কয়ার মনে মনে বাদ দাও, a ইকুয়াল টু 2 প্লাস √3। আমাদের ক হয়ে গেছে, বুঝে গেছে? এখন খ নাম্বার আমাদের সমাধান করার জন্য বলছে। খ নাম্বার করতে হলে আমাকে বের করতে হবে 1/a। তাহলে ক থেকে নাও a ইকুয়াল টু 2 প্লাস √3 নিলাম। এখন আমাদেরকে বের করতে হবে 1/a এর মান। কেন 1/a এর মান বের করতে হবে? কারণ হচ্ছে আমরা জানি a প্লাস 1/a যদি একটা ভ্যালু দিতে পারি তাহলে আমার অঙ্কটা ইজি হবে। তাহলে এর মান আছে, এখন কার মান বের করবো? 1/a। তাহলে 1/a কেমনে বের করে দেখো? এখন টাকা হচ্ছে 1/a। তাহলে এর নিচে মনে মনে কি আছে? একটা 1 আছে। এর নিচে মনে মনে কি আছে? একটা 1 আছে। এটাকে যদি আমরা বিপরীত করি 1/a ইকুয়াল টু 1 2 প্লাস √3, এটাকে আমরা বিপরীত করে পাই। বিপরীত মানে এটাকে উল্টাই দিয়েছি আমরা। তাহলে হবে বা 1/a ইকুয়াল টু 1 2 প্লাস √3। এটা বোঝা গেছে? এখানে যদি যা থাকে তার উল্টা একটা কিছু হবে। আছে কি? প্লাস দিব আমরা একটা মাইনাস। যে মানটা আমরা অতিরিক্ত ভাবে দিছি ওই মানটা উপরে দিতে হবে। তাহলে লিখতে পারি কত? 2 মাইনাস √3। তাহলে এখানে সূত্র হয়েছে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটা একবার প্লাস একবার মাইনাস, মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর 2 মাইনাস কত? √3। আমরা লিখতে পারি কত? 4, আর এটা কাটাকাটি কত? 3 আর 2 মাইনাস √3। আর 4 থেকে 3 গেলে আর থাকে 1 আমাদের প্রয়োজন হয় না, 2 মাইনাস √3। তা আমি লিখতে পারি কি? তাহলে আমি লিখতে পারি a প্লাস 1/a এর ভ্যালু কত? এর ভ্যালু আমাদের উদ্দীপক কতে আছে বা কত আছে? 2 প্লাস √3 প্লাসের প্লাস 1/a এর মান একটু আগে আমরা বের করলাম, 2 মাইনাস √3। এটা ব্যান, তাহলে কত হয়েছে? 4। বুঝা গেছে কিনা? এটা বুঝা গেছে কিনা? তাহলে আমার এর মান আমরা কতে পাইছি, আর 1/a এর মান এরে আমরা কেন্দ্র করে 1/a এর মান বের করলাম। এখন আমরা a প্লাস 1/a এর মান বের পাওয়া গেছে। এখন আমরা অঙ্কটা সমাধান করব। এখন লক্ষ্যটা কি আমাদের বুঝতে হবে। লক্ষ্যটা হচ্ছে আমরা a বুঝি, সেটা হচ্ছে কি a প্লাস 1/a সমান আমরা কত পাইছি? আমরা 4 পাইছি। কেমন? এখন আমাদেরকে কি বলছে? আমাদেরকে বলছে a টু দি পাওয়ার 5। দেখো আমাদের এই প্রশ্নটা আমরা এখানে লিখি a টু দি পাওয়ার 5 প্লাস 1/a টু দি 5। এই অঙ্কটা সমাধান করতে আমাদের তিনটা আইটেম প্রয়োজন। তিনটা আইটেম কি কি? 3 2 1। যারা অঙ্কগুলো পারে 3 লাগবে, 2 লাগবে, আর হচ্ছে তোমার মাইনাস 1 লাগবে। তার মধ্যে আমার ফাইন্ড আউট হয়ে গেছে a প্লাস 1/a এর মান আমাদের বের করে নিলাম।
এখন আমরা এই মানটা বের করবো, তারপরে এই মানটা বের করবো। কেমন, এটা বুঝে গেছে? তাহলে এই মানটা বের হয়ে গেছে, একটা শেষ। এখন এটা বের করবো, কি বের করবো বলো? এ স্কয়ার প্লাস 1/a স্কয়ার। এই সূত্রটা সবচেয়ে সহজ সূত্র, ঠিক আছে কিনা? এটার মান যদি প্লাস থাকে প্লাস ব্যবহার করবা, a প্লাস 1/a হোল স্কয়ার। এটা যদি প্লাস হয় বাইরে, ভিতরে বাইরে হবে -2ab। এটা একটা ব্যান্ড। এই যে ফিগার, এই ফিগার বা এর ভ্যালু কত? 4 স্কয়ার -2। বুঝা গেছে? 4 × 16 -2। 16 থেকে 2 গেলে কত থাকবে? 16 থেকে 2 গেলে থাকবে 14। তাহলে আমাদের এই মানটা ফাইন্ড আউট হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা বের করব কি কোনটা? কিউবেরটা। বলো, a কিউব প্লাস 1/a কিউব। এই সূত্র হবে a প্লাস 1/a হোল কিউব -3a, আবার a প্লাস 1/a। এটা মান কত? 4 কিউব -3 × 4। 4 3টা কত? 64। -3 ছাড়া 12, আর থাকবে 52। তাহলে আমার এই অঙ্কটা করতে হলে 3টা মান হয়ে গেছে। এখন আমরা প্রদত্ত রাশি লিখবো। এই মানটা আমি এখান থেকে প্রদত্ত রাশি লিখতেছি। দেখো, প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি এটা লিখবা। এই যে প্রথমে এটা বের করবা, তারপরে এটা, তারপরে এটা, সবার শেষে এই অঙ্কটা এটা লিখবা। কেমন? তাহলে এই যে প্লাস কিউবের প্লাসের মান কত? 52 পূরণ a স্কয়ার প্লাস 1/a স্কয়ার মান কত? 14। গুণ করো, দেখো গুণ করলে কত আসে? মাইনাস, আর a প্লাস 1/a এর মান কত? 4। এটার সাথে এটা গুণ করো, বিয়োগ সাইড দাও, সাইড দিলে আমাদের অঙ্কটা আনসারটা হয়ে গেছে। একটু গুণ করে দেখো কত আসে। -4 14। তাহলে 4 দুগুণে 8 হাতে থাকে, তাহলে 428, 728, 728। কেমন? 728 থেকে 4 বাদ দাও, তাহলে কত? 724। তাহলে দেখো এই যে আনসার আমাদের। তাহলে আমরা এটা প্রদত্ত রাশি লিখবো না, আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড হয়ে গেছে। বুঝা গেছে কিনা? একদম ইজি। তাহলে আবার বলি, তুমি যদি অঙ্কটা ক যদি না পারো, খ করা সম্ভব না। ক শিখতে হলে, ক যদি তুমি সমাধান করতে পারো, খটা সহজ। খ করতে হলে 1/a মান বের করতে হবে। 1/a মান বের করলাম, একটা প্লাসের মান বের করলাম, তারপর আমার 3টা আইটেম লাগবে। 3টার মধ্যে একটা আইটেম আগে থেকে বের হয়ে গেছে, আর 2টা আমি বের করলাম লেফট হ্যান্ড সাইড। বুঝা গেছে কিনা? দেখো আর একটা অঙ্ক সমাধান করি, শেষ অঙ্কটা দেখো। আমাকে বলছে এটা সমান 18√3। দেখো কিউ ইকুয়াল টু কি দিছে আমার? 18√3। দেখো তোমার কাছে কিউর মান আছে কিনা বলো, কত আছে? কিউ যারা লিখবা s কিউব প্লাস 1/s কিউব সমান 18√3। এই অঙ্ক থেকে আমাদেরকে বের করতে হবে আর সমান √3 প্লাস, অতএব আমার আর x এর আনসার হতে হবে x ইকুয়াল টু √3 প্লাস √2। এটা আনসার হতে হবে, না অঙ্কটা হবে না। সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক এই অঙ্কটা। আমি মনে করি এবারে 2026 সালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 3টা স্টার দিলাম, 3টা স্টার। এটা আসবেই, আসবে। হ্যাঁ দেখো, এই একটা নাম, আমাকে x এর ভ্যালু বের করতে হবে এখান থেকে সমীকরণ নিয়ে। আমি এটাকে লিখলাম নাম্বার 1 শাকিব খান। আমরা এটা লিখতে পারি, আমরা জানি মাইনাসের ভ্যালুটা বের করি। আমরা জানি এটা প্লাসের ভ্যালু না, আমরা সেম কন্ডিশনের এখানে একটা মাইনাসের ভ্যালু বের করতে হবে। কিভাবে? x - 1/x হোল স্কয়ার সমান x প্লাস 1/x হোল স্কয়ার -4ab। কিন্তু আমার ভ্যালু আছে কিউবের, তাহলে এখানে কিউব দিতে হবে, তাহলে এখানে কিউব দিতে হবে। তাহলে এই কিউবের ভ্যালু মান কত? 18√3 হোল স্কয়ার -4। ঠিক আছে, এটা গুণ করলে 972 - 4। বুঝা গেছে? এটা লাগে এটা বিয়োগ করলে 968, 968। আর এটাকে রুট করো, তাহলে s কিউব -1/s কিউব হোল স্কয়ার। এটা রুট করো, এটা রুট করো, এটা কাটা গেলে s কিউব -1/s কিউব ইকুয়াল টু 22। দেখো অঙ্কটা বুঝা যায় কিনা। তাহলে আমি আবার বলি, এখানে আমার কিউর মান দিয়েছে, কিউ জায়গা কিউর ভ্যালু বসাইলাম, s কিউব প্লাস 1/s কিউব মান বসাইলাম। এখন এই যে এখানে প্লাসের মান আছে না, সেম কন্ডিশনে সেম আইটেমের একটা মাইনাস মান বের করতে হবে আমাদেরকে। দিলাম মাইনাস মান বের করলাম, কাজ কাম করলে ক্যালকুলেশন করলে 22। সমীকরণ এখানে কয়টা সমীকরণ আছে? 2টা সমীকরণ। তাহলে এখন আমরা 2টা সমীকরণ যোগ বিয়োগ করব, করলে আমরা x এর মান ফাইন্ড আউট করতে পারবো। তাহলে আমরা লিখতে পারি 1 + 2 হতে পায় s কিউব প্লাস 1/s কিউব সমান 18√3।
আর একটা মান সমীকরণ 2 বের করলাম s কিউব মাইনাস 1/s কিউব ইকুয়াল টু √2 এই এটা বোঝা গেছে কিনা দেখো এই s কিউব এটা কাটা তাহলে 2s কিউব ইকুয়াল টু 18√3 প্লাস 22√2 বোঝা গেছে কিনা এটা বোঝা গেছে কিনা এটা কাটা গেছে একটা দুইটা s কিউব এটা লিখলাম এখন আমরা এখান থেকে সমাধান করব x এর মান বের করব টার্গেট হচ্ছে আমাদের x ইকুয়াল টু এটা হতে হবে না অঙ্ক হবে না 2x কিউব ইকুয়াল টু এখান থেকে 2 কমন নাও তাহলে কি থাকবে 9√3 11 দুগুণে 22√2 2 কমন নিয়েছে মানে 2 দ্বারা সবাইকে ভাগ করলাম বোঝা গেছে কিনা তারপর হচ্ছে এ 2 এ ব্যান্ড তাহলে হচ্ছে বা x কিউব ইকুয়াল টু 9√3 প্লাস 11√2 এটা বোঝা গেছে এখন আমার টার্গেট কি আমার টার্গেট হচ্ছে x এর ভ্যালু বের করতে হবে দেখো x এর ভ্যালু কিভাবে বের করি দেখো এই x কিউব এক লাইন দুই লাইন তিন লাইন সুতরাং x ইকুয়াল টু √3 প্লাস √2 অতএব আমি কয়টা লাইন লিখি না মাঝখানে তিনটা লাইন এখন এই যে সরাসরি আনসারটা লিখে দিলাম x এর মাথায় কি আছে কিউব আছে এখানে আমি কিউব দিতে হবে √3 প্লাস √2 লেখা রাইট এখানে কিউব এখানে কিউব এখানে লাইট সূত্র হবে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব ঠিক আছে এটা কাজ করলে কটা হবে তিনটা 3√3 প্লাস এটা মনে মনে ব্যান করো 3 3 9√2 প্লাস এটা ব্যান করো 3 2 6√3 প্লাস এটা ব্যান করলে 2√2 তাহলে আমরা ক্যালকুলেশন করে দেখি কিভাবে হয় এই √3 এখানে কয়টা তিনটা এখানে কয়টা ছয়টা তিনটা কয়টা নয়টা হয়েছে কিনা এখানে নয়টা এখানে কয়টা দুইটা হয়েছে কিনা তাহলে এটা হচ্ছে প্রমাণ এটা হচ্ছে কি তেমন দেখাইতে বলছে শুর প্রমাণ প্রুফ PROVD প্রুফ আল্লাহ হাফেজ।